নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি মিলন চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। সকলকে সেই নতুন ক্লাসে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজ আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ এবং তার বিভিন্ন প্রকার নিয়ে। তোমরা আগের ক্লাসে হয়তো দেখেছো অ্যাডজেক্টিভ কাকে বলে, সে সম্বন্ধে কিছুটা ধারণা হয়তো তৈরি করেছো। আজ আমরা তার ভেতরে ঢুকে এবং বিস্তারিত ভাগগুলো নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি প্রথমবার ভিডিওটি দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এবং শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করছি আজকের ক্লাস, অ্যাডজেক্টিভ এবং তার প্রকার। তাহলে প্রথমে দেখো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? বিশেষণ, অর্থাৎ যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু দোষ, গুণ, অবস্থা, কোয়ান্টিটি, কোয়ালিটি বোঝায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলি। এটা তোমরা আগের ক্লাসে শিখেছো আর কি। তাহলে আজকে আমরা দেখব কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের বিভিন্ন প্রকার নিয়ে, তাই তো চলো দেখে নাও। তাহলে অ্যাডজেক্টিভের যে কাইন্ডস আছে, ভাগ, সেগুলোকে আমরা কটা ভাগে ভাগ করছি? 8টা ভাগে ভাগ করছি। প্রথমে আমরা বলবো প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ অর্থাৎ প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভগুলো তৈরি হচ্ছে তাদেরকে আমরা বলছি প্রপার অ্যাডজেক্টিভ, মানে প্রপারলি বোঝাচ্ছে আর কি। তাহলে এখানে যেমন লেখা আছে ইন্ডিয়ান, অর্থাৎ যারা ইন্ডিয়ায় বাস করে। ইন্ডিয়া একটা দেশ, বাংলাদেশ একটা দেশ, পাকিস্তান একটা দেশ, চীন একটা দেশ। তো সেই দেশের যে অধিবাসীরা, নাগরিকরা যারা বাস করে তাদেরকে তো বিভিন্ন নামে ডাকা হয়। তাহলে ইন্ডিয়ায় যারা বাস করে তাদেরকে কি বলে? ইন্ডিয়ান। তাহলে এই যে ইন্ডিয়ান, ইন্ডিয়াটা আমার ছিল নাউন আর ইন্ডিয়ানটা হয়ে গেল প্রপার অ্যাডজেক্টিভ। যখন আমি বলছি ইন্ডিয়া তখন সেটা হচ্ছে প্রপার নাউন, আর যখন বলছি ইন্ডিয়ান তখন সেটা হয়ে যাচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। এরপর দেখো এশিয়া। এশিয়া যদি বলি তাহলে আমি প্রপার নাউনকে পাচ্ছি আর কি, এশিয়া মহাদেশকে ইন্ডিকেট করছে। এবং এশিয়া মহাদেশের মধ্যে যারা থাকছে, যেসব নাগরিকরা, তাদেরকে যখন এশিয়ার বাইরে তারা যাচ্ছে তখন তাদেরকে বলছে এশিয়ান। তাহলে এই যে শব্দটা, এটা হচ্ছে প্রপার নাউন। ইংলিশ, ইংল্যান্ডের অধিবাসীদেরকে বলছে। তাহলে একটা প্রপার নাউন থেকে এগুলো তৈরি হচ্ছে, যার জন্য এদেরকে বলছে প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে নাম্বার 1 হয়ে গেল প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার নাউন থেকে তৈরি হচ্ছে। নেক্সট অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। বিশেষ করে আমরা দেখবে বেশিরভাগ এই জিনিসগুলোকেই মূলত বুঝি আর কি। অ্যাডজেক্টিভ বলতে এই জিনিসগুলোকে বেশি করে বুঝি আর কি। যেমন তোমার গুড, ব্যাড, ওয়াইজ, নোবেল, রিচ, পোর, হট, কোল্ড। তাহলে এগুলোর দ্বারা কি হচ্ছে? কোনো কিছু দোষ, গুণ, অবস্থা। যেমন গুড, গুড মানে ভালো, ভালোটা একটা গুণ। ব্যাড, ব্যাডটা আবার একটা দোষ। ওয়াইজ মানে জ্ঞানী, নোবেল মানে মহান, রিচ মানে ধনী, পোর মানে দরিদ্র, এক একটা অবস্থাকে বোঝাচ্ছে। হট মানে গরম, কোল্ড মানে ঠান্ডা। তাহলে এগুলো কি হচ্ছে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অর্থাৎ অ্যাডজেক্টিভের বিশেষণের দোষ, গুণ, অবস্থা বোঝাচ্ছে। এরপর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে তোমরা জানো পরিমাণ। তাহলে যে অ্যাডজেক্টিভ দ্বারা যখন কোনো কোয়ান্টিটি বা পরিমাণকে নির্দেশ করবে তখন তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে 3 নম্বর আমরা কি পেলাম? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে এখানে কি আছে? মাছ। যখন আমরা কোনো কিছু পরিমাণ বোঝাই, হাউ মাছ, কতটা, হাউ মেনি, কতগুলি, এই শব্দগুলো তো ইউজ করি। বিশেষ করে যখন দোকানে কেনাকাটা করি আর কি, তখন আমরা এগুলো ইউজ করি আর কি। অল, সবাই, এনি, কেউ, ফুল, কোনো কিছু বোতলে ধরো জল আছে, ফুল, ফুল অফ ওয়াটার। তো এই যে একটা পরিমাণকে বোঝাচ্ছে আর কি। তাহলে এগুলোর দ্বারা পরিমাণ বোঝায়। নাম্বার 4 নিউমেরাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটার দ্বারা কি বোঝাবে? সংখ্যা, সংখ্যা বোঝাবে। যেমন 1, 2, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইগুলো আর কি। এটা হয়ে গেল 4। 5-এ আমরা কি পাবো? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোনো একটা জিনিসকে বিশেষভাবে যখন ইন্ডিকেট করবে আর কি, তখন তাকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস, দ্যাট, দিজ, দোজ। জাস্ট আমি ভাগগুলো ক্লিয়ার করে নিই, তারপর নিচে আমি দেখো কয়েকটা एग्जांपल লিখে রেখেছি, যেগুলো তোমাদেরকে সেন্টেন্স আকারে লেখা আছে, সেন্টেন্সে দেখাবো, তাহলে তোমরা সহজেই চিনতে পারবে। যদি ভুলে যাও খাতায়
লিখে রাখতে পারো। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যখন কোনো একটা ব্যক্তি বা কিছু ব্যক্তির মধ্যে প্রত্যেককেই আলাদা আলাদা ভাবে বোঝাবে, তখন তাকে আমরা বলবো এভরি বা এইচ। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যখন আমরা এই প্রশ্ন করার ক্ষেত্রে দেখি ব্যবহার করি, তখন এগুলোকে আমরা হ্যাঁ কিছু বলছো? আচ্ছা সরি, একটু প্রবলেম হয়ে গেছিল, আমার একজন ডাকছিল আর কি বাইরে থেকে, যার জন্য মাঝে একটু ডিস্টার্ব হলো। চলো কতদূর আলোচনা করেছি আমরা। এরপরে দেখবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যখন এই অ্যাডজেক্টিভগুলো ওয়ার্ডগুলো যখন অ্যাডজেক্টিভ আকারে ব্যবহৃত হবে, তখন সেগুলোকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। দেখবে এই ওয়ার্ডগুলো দেখো তোমরা প্রোনাউন দেখেছো, তাই না? একই রকম আছে, কিন্তু তাদের কাজ অনুযায়ী আমরা তাদেরকে আলাদা করবো আর কি। এরকম হয়তো হুটা যদি দেখি তো তোমরা দেখেছো যে প্রোনাউনে পেয়েছো আর কি। এরপরে চলে আসছি পসেসিভ অ্যাডজেক্টিভে, মাই, আওয়ার, ইওর, দেয়ার, এগুলো লাগছে না প্রোনাউনের মতো? এরপর আমরা কয়েকটা উদাহরণ সাহায্যে দেখে নেব। এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ আছে না, এগুলো যখন বিশেষ করে কোনো নাউনের আগে বসে, তখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, ঠিক আছে? আর বাকি অন্য সময় এগুলো কি থাকে? প্রোনাউন থাকে আর কি। এরপর চলো এক্সাম্পলের সাহায্যে দেখে নিব। দিস ইজ অ্যান আমেরিকান বয়, এই যে শব্দটা দেখো, দিস ইজ অ্যান আমেরিকান বয়, তাহলে আমেরিকায় যারা থাকে, এই আমেরিকার যারা অধিবাসী, তাদেরকে আমেরিকান বলে। কোনো একটা ছেলে যদি আমেরিকা থেকে আমাদের দেশে আসে, ঘুরতে আসে, তাহলে বেড়াতে আসে, তাহলে আমরা তাকে দেখে নিই কি বলি? আমেরিকান বলি। তাহলে এই যে আমেরিকান শব্দটা আছে, এটা হচ্ছে তোমার প্রপার অ্যাডজেক্টিভ। প্রপারলি ছেলেটাকে বলা হচ্ছে কোন দেশের? না আমেরিকান। বয়টা নাউন, আর বয়টা কোথাকার? আমেরিকান, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। মানে প্রপারলি ছেলেটাকে বোঝাচ্ছে যে সে কোন দেশের আর কি। লীলা ইজ এ গুড গার্ল, এই যে গুড, এটা হচ্ছে তোমার নাম্বার 2। 2 নাম্বার কি আছে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এটা 1 নাম্বার উদাহরণ ছিল। আই এট সাম রাইস, আমি কিছুটা ভাত খেয়েছি। আমরা বলি না একটু ভাত খেয়েছি, অল্প ভাত খেয়েছি। আই এট খেয়েছিলাম, আই এট সাম রাইস, এই যে সাম কতটা খেয়েছো সেটার দ্বারা বোঝা যাচ্ছে। রাইসটা নাউন, তা নাউনের যে পরিমাণটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে কোয়ান্টিটিটাকে নির্দেশ করছে আর কি। এরপর চলে আসছি দ্য ফার্স্ট বয় স্টুড থার্ড দিস টাইম। ফার্স্ট বয় অর্থাৎ এইবারের রেজাল্টে ছেলেটা থার্ড হয়েছে, যে ফার্স্ট বয় ছিল আর কি। তাহলে এই যে থার্ড, ফার্স্ট, এই বয়টা হচ্ছে আমার নাউন, নাউনের আগে বসছে। এটা হচ্ছে তোমার কি? ডেমনস্ট্রেটিভ, সরি এটা হচ্ছে নিউমারাল অ্যাডজেক্টিভ আর কি, সংখ্যা বোঝাচ্ছে। তাহলে এটা আমরা কত নম্বর পাচ্ছি? এটা 4 নম্বরের উদাহরণ, এটা 5 নম্বরের উদাহরণ। এরপর আছে দেখো দিস ম্যাঙ্গোজ আর সুইট, এই আমগুলো কি? মিষ্টি আর কি। তাহলে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ ম্যাঙ্গোজ, এখানে মিষ্টি আমগুলোকে বোঝাচ্ছে। এরপরে দিস পেন, দিস ইজ মাই বুক, এখানে মাই যেটা সেটা হচ্ছে তোমার বইটা কার? আমার। এটা হচ্ছে তোমার পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা যদি বলতো দিস বুক ইজ মাইন, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার প্রোনাউন হয়ে যেত, পসেসিভ প্রোনাউন। কিন্তু যেহেতু এটা নাউনের আগে বসেছে মাইটা, যার জন্য এটা হয়ে যাচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর কি। এরপর দেখো এজ বয় গট এ প্রাইজ, হয়তো কোনো একটা প্রোগ্রাম বা অনুষ্ঠানে যতজন পার্টিসিপেট করেছিল সমস্ত ছেলেরাই একটা পুরস্কার পাবে। তাহলে যতজন ছেলে সেই প্রোগ্রামে উপস্থিত আছে তাদের মধ্যে প্রত্যেককে আলাদা আলাদা ইন্ডিকেট করছে, যার জন্য এটা হয়ে যাচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এটা এরপর দেখো হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, এই যে হুইচ শব্দটা, এটা হয়ে যাচ্ছে তোমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ।
তাহলে চলো আরেকবার দেখে নিই। অ্যাডজেক্টিভ তোমরা জানো যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে। বিশেষণের কটা আমরা ভাগ পেলাম 8টা। নাম্বার 1 প্রপার অ্যাডজেক্টিভ, এখানে ইন্ডিয়ান, এশিয়ান, ইংলিশ এগুলোকে বোঝাচ্ছে প্রপারলি। কোনো নাউনকে যখন বোঝায় তখন সেটা প্রপার নাউন থেকেই প্রপার অ্যাডজেক্টিভ হয়। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, গুড, ব্যাড এগুলো পাচ্ছ। 3 নম্বর কি পাচ্ছি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অর্থাৎ সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করছে, পরিমাণ কতটা আছে। এরপর পাচ্ছি আমরা নিউমেরাল অ্যাডজেক্টিভ, যেখানে সংখ্যাকে বোঝাচ্ছে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যেটার দ্বারা বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা পাচ্ছি, বোঝা বা বুঝছি। এর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যেটার দ্বারা প্রত্যেক কোনো একটা ব্যক্তি বা ব্যক্তি সম্প্রদায়ের মধ্যে প্রত্যেককে পৃথক পৃথকভাবে আমরা বুঝছি। যেমন এই চন্দ্র বয় গটে প্রাইজ, প্রত্যেকটা ছেলে, তাহলে ছেলেটা বয়টা আমরা বোঝাচ্ছি কি নাউন, প্রত্যেককে আলাদা আলাদাভাবে পুরস্কার পাবে আর কি, যার জন্য এটা হয়েছে ডিস্ট্রিবিউটিভ। ইন্টারোগেটিভ, প্রশ্ন করার জন্য যে অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করছি আমরা সেগুলোকে বলছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এবং পসেসিভ অ্যাডজেক্টিভ অধিকার বা সম্বন্ধসূচক যেসব বিশেষণ আর কি, যেমন তোমার মাই, আওয়ার, ইওর এইগুলো আর কি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি প্রথমবার দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমার একটা সাহায্য আমাকে অনেকটা আরও এগিয়ে যেতে এবং ভালো ভিডিও করতে সাহায্য করবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।